মা মা, আবার শাক আর ভাত? রোজ রোজ আমার আর শাক ভাজা আর ভাত খেতে ভালো লাগছে না। বাবা, আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। টুকি মারে, আজকে কষ্ট করে খেয়ে নে মা, কালকে মাছ নিয়ে আসবো কেমন? মারে, তোর বাবা কালকে মাছ নিয়ে এলেই আমি রান্না করে দেব কেমন? না না, একদম না, আমি আজকেই মাছ দিয়ে ভাত খাবো। তুমি রোজই বলো মাছ রান্না করবে, মাছ রান্না করবে, কিন্তু করো না তো। টুকি রে, জেদ করিস না মা, খেয়ে নে, একটু বস। জানিস তো আমাদের সংসারের হাল। হায় রে হায়, হে কেমন মা আমি, মেয়ের জন্য একটু মাছও জোগাড় করতে পারি না। মা, তুমি কান্না করো না গো, আমি আর মাছ খাওয়ার কথা বলবো না কেমন? আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এর পরের দিন টোনা নদীতে যায় মাছ ধরবার জন্য। টোনা এক জেলে ছিল, মাছ ধরে সে সংসার চালাতো। কিন্তু বিগত 15-16 দিন ধরে তার জালে খুবই সামান্য মাছ উঠেছিল। সেগুলো বিক্রি করেই নুন ভাতের জোগাড়টুকু হয়েছিল। টোনা নদীতে বারবার জাল ফেলতে লাগে, কিন্তু একটাও মাছ ওঠে না। সে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো, মাছ না পেলে সংসারে যে আমি একটু মাছের জোগানও দিতে পারবো না ঈশ্বর। এদিকে তো টোনার কান্না শুনে জলপরি সেখানে উপস্থিত হয় এবং বলে, টোনা টোনা, কি হয়েছে তোমার? এমন করে কান্না করছো কেন? কিসের দুঃখ তোমার? আমায় বলো। এরপরে টোনা জলপরীকে তার দুঃখের সমস্ত কথা খুলে বলে এবং সবটা শোনার পর জলপরি বলে, টোনা, আমি তোমাকে একটি জাদুই জাল দিচ্ছি। সেটা নদীতে ফেললেই অনেক মাছ উঠবে। তবে হ্যাঁ, এই জালের কথা তুমি অন্য কাউকে বলবে না। এরপর জলপরি টোনাকে জাদুর জালটা দেয় এবং অদৃশ্য হয়ে যায়। টোনা এরপর নদীতে জাল ফেলে। জালে অনেক মাছ ওঠে। টোনা মাছ নিয়ে বাড়ি ফেরে। টুনি বউ, এসে দেখে যাও কত মাছ পেয়েছি। এখান থেকে কিছু মাছ ভেজে মাছের ঝোল করো, রাত্রে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল খাবো। ঠিক আছে টোনা, রাত্রে তবে গরম ভাত আর মাছের ঝোল করি। মেয়েটাও কদিন থেকে বলছে মাছ খাবে মাছ খাবে, দুপুরে তো খাইনি, এখন একটু পেট পুড়ে ভাত খাবে। এরপর টুনি রান্না করে। রান্না শেষ করার পর টোনা ও টুকিকে খেতে দেয় ও তারা অনেক তৃপ্তি করে খায়। খাওয়ার শেষে টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনি টোনাকে কিছু জিজ্ঞেস করে। একটা কথা জিজ্ঞেস করব টোনা, কথা দাও, সত্যি কথা বলবে। বলো, কি জিজ্ঞাসা করবে? আচ্ছা, জালে তো এতদিন মাছ খুবই সামান্য উঠতো, হঠাৎ করে কি এমন হলো যে এত মাছ পেলে আজকে? তুমিও না একটু সন্দেহটা বেশি করো। আরে ওই জালটার একটা জায়গায় ছিঁড়ে গেছিল, ওইটা সারিয়েছি, তাই মাছ উঠছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো, তাই তো ভাবি। তাহলে তো ঠিকই আছে। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। এর পরের দিন সকালে টোনা সেই মাছগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করবার জন্য। এরপর টোনা মাছগুলো বাজারে বিক্রি করে ভালোই ইনকাম হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সোনারপুর নামে এক বনে বাস করত টুনি এবং টোনা। আর যে ধৈর্য রাখতে পারছি না টোনা, কখন যে ডিমগুলো ফুটে ছানারা জন্ম নেবে। টোনা, বলো না গো, ছানাদের কি নাম রাখা যায়? 3টি ছানার নাম হবে টুকি, তুলি আর টুনু। কেমন? ও মা,
খুব সুন্দর নাম টোনা। এরপর টুনির ডিম ফুটে 3টি ফুটফুটে ছানা জন্ম নেয়। টুনি তো খুবই খুশি হয়ে যায়। মা মা আমার খুব খিদে পেয়েছে মা। আমারও খুব খিদে পেয়েছে মা। টোনা, তুমি ছানাগুলোকে পাহারা দাও, বুঝলে? আমি সুখী দিদির কাছে যাই। এরপর ওদের জন্য তো খাবার নিয়ে আসতে হবে, তাই না? এরপর টুনি সুখীর সাথে দেখা করতে যায় তাদের বাড়িতে। এরপর কাক আর টুনি বেরিয়ে পড়ে পাকা ফল খাওয়ার জন্য। সুখী দিদি, ওই দেখো একটা বড় আপেল গাছ। চলো পাকা আপেল খাই। এরপর টুনি ও সুখী কাক মজা করে আপেল খায়। বেশ কিছুক্ষণ পর ঝুড়ি ভরে আপেল ছানাদের জন্য নিয়ে আসে টুনি এবং কাক। এরপর থেকেই প্রায় প্রতিদিনই বনের সব পাখিরাই বনের পাকা সুমিষ্ট ফল খেতে আসে। সেখানে কত রকমের ফল, আপেল, আঙুর, খেজুর, নাশপাতি, আরও কত কি। সোনার প্রোগ্রামে সব পাখিরাই স্বাধীনভাবে খেতে পারে, ঘুরে বেড়াতে পারে। কিন্তু পাখিদের এত আনন্দ সহ্য হলো না এক পাজি ঈগলের। সে মনে মনে ভাবল, এই বনে কোনো রাজা না থাকার কারণেই সব পাখিরা এত আনন্দে আছে। এখন আমি এসেছি এই বনে, আমি এদের সবার থেকে বেশি শক্তিশালী। ক্ষমতা প্রয়োগ করে আমি রাজা হয়েই ছাড়ব। একদিন ঈগল সবাই যেখানে ফল খেতে আসে সেখানেই উড়তে উড়তে আসলো এবং নিজেকে রাজা বলে সে দাবি করে। তোমাকে আমরা কেউই রাজা বলে মানি না। দেখো ঈগল দাদা, আমরা সবাই এই বনে স্বাধীনভাবে চলাফেরা করি। সবাই পাকা পাকা ফল খাই, নিজেদের মতো ঘুরে বেড়াই। আমরা তোমাকে রাজা বলে মানি না। এই সোনারপুর বনে কোনো শাসনই কার্যকর হয় না, বুঝলে তুমি? ঈগল তো সেখান থেকে একরকম ভয়েই চলে যায়। সে ভাবে, না, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। এরপর সে হঠাৎই দেখে রঙিন আঙুরের একটা ঝোপা নদীতে ভেসে ভেসে যাচ্ছে। সে তাড়াতাড়ি উড়ে যায় এবং সেই রঙিন আঙুরের ঝোপাটা নদীর ওপরে তুলে নিয়ে আসে। সে চটপট একটা বুদ্ধি খাটায়। সে ভাবে এই আঙুরে সে বিষ মিশিয়ে দেবে আর ওই ফলের বাগানের পাশেই রেখে দেবে এবং এটা সবাই খেয়ে নেবে এবং তারপর মারা যাবে এবং সে সারা সোনারপুর বাগানে সে রাজত্ব করবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। পরের দিন খুব ভোর ভোর হতেই ঈগল রঙিন আঙুরের ঝোপাটা ফলের বাগানের কাছে রেখে দেয় এবং তাড়াতাড়ি সে ঝোপের আড়ালে চলে আসে। বেশ কিছুক্ষণ পর টুনি এবং টিয়া ফলের বনে ফল খাওয়ার জন্য আসে। দেখ দেখ টুনি, এখানে একটা রঙিন আঙুরের ঝোপা পড়ে আছে, চল এটা আমরা খাই। একদম খাবে না দিদি, আমাদের বাগানে রঙিন আঙুরের গাছ তো নেই। এর আগে তো আমি কোনোদিনও দেখিনি। তবে এটি কোথা থেকে আসলো বলো তো? এটা নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র হবে। তুমি হাতও দিও না ভুলে ওখানে। এরপর টুনি আঙুরের ঝোপাটা ছুঁড়ে ফেলে দেয়। বেশ কিছুক্ষণ পর ঈগল সেই ফলের বাগানে আসে, কিন্তু কাউকেই মৃত অবস্থায় পায় না। সে তো খুবই চিন্তিত হয়ে পড়ে। সে চিন্তায় হাঁটতে হাঁটতে রঙিন আঙুরের ঝোপাটা পায়, কিন্তু সে ভাবে যে সেটা অন্য রঙিন আঙুরের ঝোপা। যেহেতু তার খুবই ক্ষুধা পায়, তাই সে সেই আঙুরের ঝোপাটা থেকে রঙিন আঙুর খায় এবং কিছুক্ষণ পর সে মারা যায়। এরপর টুনি পাকা পাকা মিষ্টি ফল নিয়ে তার ছানাদের জন্য বাসায় পৌঁছায়। এই নে
টুকি, টনু, তুলি, তোদের জন্য আমি পাকা পাকা আপেল নিয়ে এসেছি। তোরা এবার এটা খা। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি সব থেকে বেশি হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। থ্যাংক ইউ।